সুপ্রভাত বঙ্গবাসী। সঞ্জীবন হসপিটাল উলুবেড়িয়ার উদ্যোগে শর্ট হেলথ টক। আজকে আমি ডিসকাস করব কোল্ড নিয়ে, যেটা কমনলি আমরা দেখি শীতকালে ঠান্ডা লাগা। তার আগে বলে নিই, আমার নাম ডক্টর অর্ণব সরকার। আমি কনসালটেন্ট ফিজিশিয়ান, হসপিটালের সাথে যুক্ত। তো ঠান্ডা লাগাটা মূলত কমনলি আমরা যেটা দেখি দু রকমের হয়। একটা হচ্ছে ভাইরাল ফিভার, যেটাকে কোরাইজা বলা হয়, আর একটা হচ্ছে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস, যেটাকে হে ফিভারও বলা হয়। আরো অন্যান্য কারণ আছে, বাট মূলত এই দুটো জিনিস কমনলি আমরা দেখি এই সিজনে। যেটা কমন কোল্ড বা কোরাইজা, তো ভাইরাল ফিভারের যে সিমটম, যেমন চোখ লাল হয়ে যাওয়া, জ্বালা করা, হালকা মাথা ব্যথা, নাক থেকে জল পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, হালকা খুসখুসে কাশি, সর্দি, গা হাত পায়ে ব্যথা ইত্যাদি মূলত প্রেজেন্ট করে। জেনারেলি 3 থেকে 10 দিন মতো থাকে। ওষুধ পার্টিকুলারলি যে সিমটমস তার জন্য নিলেই হয়, কোনো পার্টিকুলার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়ে না, যদি না সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। দ্বিতীয়ত যেটা আমরা দেখি সেটা হচ্ছে হে ফিভার, অ্যালার্জিক রাইনাইটিস। জেনারেলি তাদের অ্যালার্জির একটা প্রিডিসপোজিশন থাকে, তার মানে ধুলো, বালি, ঠান্ডা, কোনো পার্টিকুলার খাবার, ওষুধ ইত্যাদিতে অ্যালার্জির হিস্ট্রি থাকে। এবাদে এরকম সিজন চেঞ্জের সময় তাদের জেনারেলি নাক থেকে জল পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, নাক বন্ধর সাথে কান বন্ধ হয়ে যাওয়া, মানে কানে শুনতে অসুবিধা হওয়া, হালকা শ্বাসকষ্ট, কাশি ইত্যাদি দেখা দেয়। তো তাদের ক্ষেত্রে আমরা জেনারেলি যেটা রেকমেন্ড করি, ন্যাসাল স্প্রে, পার্টিকুলারলি ডিকনজেস্টেন্ট উইথ স্টেরয়েড, কিছুটা বেশি দিনের জন্য আমরা রেকমেন্ড করি, যেটা ওভার দ্য কাউন্টার পাওয়া যায়, এবং এর সাথে প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক অ্যাড করা হয়। কিভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি? একটু সূর্যাস্ত যাওয়ার পর ঠান্ডা জিনিস অ্যাভয়েড করা, মধু, তুলসী পাতা খাওয়া যেতে পারে, উষ্ণ গরম জলে হালকা ভাপ নেওয়া যেতে পারে, গরম জলে নুন বা হলুদ দিয়ে হালকা গার্গেল করা যেতে পারে, গরম পোশাক পরা, অ্যালার্জি, যাদের অ্যালার্জি আছে, যে জিনিস থেকে অ্যালার্জি সেগুলো থেকে দূরে থাকা ইত্যাদি প্রিকশনস নেওয়া যেতে পারে। নেক্সট শর্ট হেলথ টকে আমরা কথা বলবো কাশির ব্যাপারে। ধন্যবাদ।